শ্রাবণের এই শেষ প্রান্তে বৃষ্টিমুখর দিনে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত। বৃষ্টি রেসিপি বলতে আমরা খিচুড়ি বুঝি। চলুন তাহলে আজকে কলিজা দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করে নেব। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে 1 কাপের মতো তেল এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। সেই সাথে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এরপর একে একে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচের মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। মশলা যেন পুড়ে না যায় এর জন্য একটু পানি দিয়ে দিব। স্বাদ মতো লবণ ও সামান্য চিনি দিয়ে দিব। আসলে চিনিটা সব কিছুর স্বাদই ব্যালেন্স করে। মশলাটা কষানো হলে সিদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু কলিজাগুলো আগে থেকে সিদ্ধ করা তাই বেশি সময় লাগবে না। এটা ভালোভাবে কষে নিলাম। এখন কিছুটা পানি দিয়ে ঢেকে দিব। আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। এখন খিচুড়ি রান্না করে নেব। এর জন্য চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো তেল দিয়ে নিলাম। সেই সাথে এলাচি, তেজপাতা ও 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে ডাল দিয়ে দিলাম। ডালটাও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। ডালটা একটু ভাজা হলে এখানে পোলাওয়ের চাল দিয়ে দিলাম। ডাল এবং চাল কিছুটা ভেজে নেওয়ার পরে হলুদের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আসলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকমের খিচুড়ি করে থাকি, তবে আমি এভাবে করে নিলাম। আপনাদের যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে কলিজা ভুনাগুলো দিয়ে এখন পরিমাণ মতো গরম পানি ও কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পরে মিডিয়াম আঁচে 20 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট পর চলে আসলাম। তৈরি হয়ে গেল কলিজা দিয়ে ভুনা খিচুড়ি। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।